তো আমি চেষ্টা করব এইদিকে সামনে গিয়ে সাঁকো পার হয়ে এখানে একটা নালার মতো গিয়েছে আর কি। তো দুই পাশে আপনারা আসলে রেলের যে দুই খণ্ড পাত দেখতে পারতেছেন। আসলে এই রেল দিয়েই এক সময় সিলেট রেল স্টেশন থেকে ছাতকে ট্রেন যুগ চলাচল করতো, যেখান দিয়ে অনেক মানুষ চলাচল করতো। যদিও সেখানে একটা সিন্ডিকেট ছিল এরকম যে কিছু মানুষ আসলে টিকিট সহকারে চলতো আর কিছু মানুষ টিকিট ছাড়া। তো এক্স্যাক্টলি আসলে কারণ জানি না কোন কারণে এই রেলটা আজ বিকল বা পরিত্যক্ত হয়ে পড়েছে। তারপরেও চেষ্টা করব আসলে তুলে ধরার জন্য কি তখনকার পরিস্থিতি থেকে এখন আসলে কীরকম রূপ নিয়েছে রেল পাথওয়েটা। এখন আসি হচ্ছে সিলেট রেল স্টেশন এবং ছাতকের মধ্যবর্তী স্থানে। তো চেষ্টা করতেছি আসলে এই জায়গায় রেলপথের বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য এবং পরবর্তীতে স্টেশনের দিকে যাব এবং বিস্তারিত তুলে ধরব যে কতটুকু ফারাক আগের থেকে এখনকার সময়ের। যাই হোক, আপনাদের একটা ন্যাচারাল জিনিস দেখায়, আসলে আপনারা মাইন্ড করবেন কিনা জানি না, সেটা হচ্ছে এরকম। তো এই পাশের এরিয়াল ভিউটা আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। এখন মূলত আমি যাওয়ার চেষ্টা করব সিলেটের যে মেইন জায়গা যেখান থেকে আসলে ট্রেনের জার্নিটা স্টার্ট হয়, সিলেট রেল স্টেশন। তো সামনে আমার মোটরসাইকেল দেখতে পারতেছেন, মোটরসাইকেল যুগে আসলে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিবডি, এই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো সবাইকে আরেকটি ট্রাভেল ব্লগে স্বাগত জানাচ্ছি। সো বেসিক্যালি আজকে আসলে আমি কভার করার চেষ্টা করব সিলেটের যে ঐতিহ্যবাহী একটি, পাশাপাশি এখান থেকেই আসলে পশ্চিমমুখী হয়ে সিলেট থেকে ছাতকে একসময় ট্রেন যুগ চলাচল। তো এই মুহূর্তে আসলে লাইভ দেখানোর চেষ্টা করব আপনাদের আসলে ট্রেনের যে মেইন কীরকম আসলে রাউন্ড নেয় বা মোড় নেয়, সেটা এই জায়গা থেকেই আসলে। তো যাই হোক, যেটা বলছিলাম আসলে কার্যত এক সময় ট্রেন চলাচল এখান থেকে ছাতকের দিকে যাত্রা করতো। আর বর্তমান পরিস্থিতিতে এটা আসলে সিন্ডিকেট নাকি কী বলবো আসলে সেটা আমি ভেবে কুল পাচ্ছি না। তো যাই হোক, বিষয়টা যাই হোক, আমি চেষ্টা করতেছি আসলে সিলেট যে রেল স্টেশনটা আছে সেটা থেকে রেল যুগ আসলে কী রূপে এক সময় চলাচল করতো সেটা তুলে ধরার জন্য। আশা করি আজকের এই ভ্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যদিও হাঁটতে আমার একটু কষ্ট হচ্ছে বিকজ অফ রেল লাইনে হাঁটা তো আপনারা বুঝেনি। সো আমি যদি ভিউটা আসলে একটু উপরের দিকে উঠে আপনাদের দেখাই তাহলে কিছুটা এরকম হবে। তো সিঁড়িগুলা আপনারা দেখতে পারতেছেন আসলে পরিত্যক্ত হয়ে গেছে, এগুলা অনেক দিন ধরে আসলে ব্যবহৃত হচ্ছে না। তো সেই কারণে অনেকটা শেওলাও পড়ে গেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন সিঁড়িতে। বাংলাদেশ আসলে যেটাই থাকার কথা, বোতল, প্লাস্টিক, আদার্স বিভিন্ন ধরনের জিনিসপত্র। তো যাই হোক, ওভারঅল ভিউটা আসলে এরকম যদি উপরে উঠি। আর উপর থেকে নিচের ভিউ।
সো ভিউয়ার্স, আপনারা আসলে আজানের সাউন্ড শুনতে পাচ্ছেন, যার কারণে হয়তো সাউন্ডটা আমার ভয়েসটা ক্লিয়ার নাও আসতে পারে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আসলে এইটা হচ্ছে সিলেট স্টেশন থেকে পশ্চিমমুখী রাস্তা, যেটা দিয়ে আসলে সিলেট থেকে ছাতকের দিকে একসময় ট্রেন চলাচল করতো। আর এটা হচ্ছে দক্ষিণ দিক, যেটা দিয়ে আসলে ঢাকাগামী ট্রেন চলাচল করে। আর ইতিমধ্যে আপনারা যে ট্রেনটা আগে দেখছিলেন সেটা হচ্ছে এটা, যেটা আসলে মোড় নেয় ওই পাশে। সো ভিউয়ার্স, যদিও আসলে আপনারা জানেন বিকেলবেলায় রেল স্টেশনে হাঁটার আনন্দ আলাদাই, তারপরে আমাদের দেশের রেল স্টেশন আসলে মানুষজন নোংরা, মানুষজন এই জায়গায় থাকে। পাশাপাশি আপনারা ধরেন পথ শিশুরা আসলে রাস্তাটাকে নোংরা পরিবেশ বা এরকম এলাকা হিসেবে তুলে ধরে, রিপ্রেজেন্ট করে, যেটা আসলে খুবই খারাপ আমাদের জন্য। আর বেসিক্যালি আজকে হচ্ছে শুক্রবার, যার কারণে আসলে দেখতেই পাচ্ছেন এই পাশে হচ্ছে রেল স্টেশন থানা, যেটা তো সেটা আসলে তাদের কার্যক্রম আসলে বহাল আছে এই মুহূর্তে। তো আস্তে আস্তে আসলে আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এখন যে পাশ দিয়ে আমি আগাচ্ছি সেটা হচ্ছে ঢাকাগামী রাস্তা বা ঢাকাগামী পাথওয়ে, যেখান দিয়ে আসলে ট্রেন চলাচল করে। তো যাই হোক, যদি আসলে সিলেট ছাতকের ট্রেন যুগ চলাচলটা এখনও থাকতো, তাহলে হয়তো ভবিষ্যতে সেটা এক্সটেন্ড করা যেত, সুনামগঞ্জ অবধি বাড়ানো যেত। সেক্ষেত্রে একটা আর্থিকভাবে দেশ স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ সম্ভাবনা তৈরি হতো। বাট আমি আসলে জানি না কেন হুট করে সেই রেল লাইনটা একদম আসলে শুধু যে রেল চলাচল বন্ধ করেছে তা না, পাশাপাশি পুরোদমে যে রেলের যে রাস্তাটা ছিল বা রেলওয়ে যেটাকে বলে, তো সেই পাথওয়েটা আসলে তুলে ফেলেছে, পাথ যেটা। তো সেটা আসলে এরকমভাবে যদি তুলে ফেলে কবে আবার স্টার্ট করবে বা আদৌ কি স্টার্ট করবে কিনা, সেটা নিয়ে আসলে সন্দিহান সিলেটের মানুষজন। আশা রাখবো যে গভর্নমেন্ট আসলে সুন্দরদমে নতুনভাবে আসলে উদ্যোগ নিয়ে বিষয়টা সুন্দরভাবে আবার পুনঃস্থাপন করবে। এটা আসলে আমাদের সাধারণ জনগণের আশা। বাদবাকি আসলে গভর্নমেন্টের উপরে, জানি না গভর্নমেন্ট কী সিদ্ধান্ত নেয়। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাগল মামারা ঘুমাচ্ছে, হ্যাঁ ভাইজান। তো যাই হোক, আসলে এটাই হচ্ছে ওভারঅল সিচুয়েশন। যেটা বলছিলাম, সিলেট বিকালের দিকে আসলে রেল স্টেশনে হাঁটার মজাই আলাদা, বাট মানুষজন আসলে এইরকম নোংরা রাস্তা, স্টেশনটাকে আসলে নোংরা করে ফেলছে। এবং বাইরে থেকে বহিরাগত মানুষজন যে আসবে, তাদের এই স্টেশনগুলা বা পরিবেশটা ভালো না লাগার কারণ এটাই হতে পারে। তো এই হচ্ছে আসলে আজকের ভিডিওর আদ্যপ্রান্ত। তো যদি এই ভিডিওটা ঊর্ধ্বতন কর্মকর্তা কারো চোখের নজরে আসে, তাদের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আবারও যেন পুনরায় প্রতিস্থাপন বা পুনঃস্থাপন করা হয় রেল স্টেশন। এটাই রিকোয়েস্ট অল অফ দ্য পিপল ফ্রম বাংলাদেশ। সো দিস ইজ দ্য সিচুয়েশন। অ্যান্ড এটা আমি যদি মাইলস্টোনটা দেখাই, এটা হচ্ছে ঢাকাগামী মাইলস্টোন। সামনের দিকে আপনারা দেখতে পারতেছেন বর্তমানে কাজও চলমান। আসলে মনে হচ্ছে যে আর একটু উন্নত করার প্রচেষ্টা চলতেছে পাথওয়েগুলো। আর এটা হচ্ছে আসলে মেইন পাথওয়ে, যেখান থেকে আসলে ঢাকাগামী ট্রেনগুলো চলাচল করে। মেইন দুইটা, এই দুইটাই বর্তমানে সচল আছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। এই পাশে হচ্ছে একটা এবং অন্যদিকে আরেকটা। আর সর্বডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা প্রাথমিকভাবে অফ আছে এই মুহূর্তে। তো দিস ইজ দ্য ওভারঅল কন্ডিশন। অ্যান্ড দেখতে পাচ্ছি আসলে মুরব্বী প্রবীণ চাচারা অনেকজন এখানে বসে আছে। আসলে এদের সম্ভবত এরকম হতে পারে যে নিজস্ব কোনো ঘর বাড়ি নাই, বা আরেকটু যদি প্রফেশনাল ভাষায় বলি তাহলে কুলি মজুর ধরতে পারি, যারা আসলে এরকম কাজের সাথে মানে সংযুক্ত। তো ওভারঅল এই হচ্ছে আসলে সিলেট রেল স্টেশনের কন্ডিশন এই মুহূর্তে। আর এই যে পাশগুলো দেখতে পাচ্ছেন, একজন ঘুমে আছে।
তো এই যে রাস্তাগুলো আছে এগুলো যদি একসময় মানে উন্নতর দিক দিয়ে যদি আমি তুলনা করি, তাহলে যদি কাঁচা থেকে পাকা করা যেত, হয়তো এই কাজটা আসলে চলমান আছে, যার কারণে আপনারা দেখতে পারতেছেন আশেপাশে বালু রাখা বা নির্মাণ কাজের জন্য সরঞ্জামাদি রাখা আছে। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই ট্রাভেল ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং পাশাপাশি আপনারা এই বিষয় নিয়ে অর্থাৎ রেল স্টেশনের যে আমি সমস্যাটি তুলে ধরলাম সেটি নিয়ে কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার পাশে থাকেন। আল্লাহ হাফিজ।